আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে একটি ঘটনা ঘটেছে ফেনীতে, সোনাগাজীতে, নুসরাত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুটি ঘটনা ঘটেছে, একটা শ্লীলতাহানি আর একটা হলো হত্যাকাণ্ড। এই বিষয়ে আমরা যেহেতু সিআইডি মানি লন্ডারিং দেখে থাকি, সুতরাং আমরা দেখতেছি যে এখানে কোনো অবৈধ টাকার লেনদেন হয়েছে কিনা। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। সুতরাং আমরা সিআইডি যেহেতু মানি লন্ডারিং দেখে থাকি, এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এ বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। আমরা অনুসন্ধান শুরু করেছি। আমাদের একজন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে অনুসন্ধান টিম আগামী কয়েকদিনের ভিতরে ওই ঘটনাস্থলে যাবে, ঘটনাটা অনুসন্ধান করে দেখবে কারা ইনভলভ, এই ঘটনায় টাকা পয়সা কারা কিভাবে দিয়েছে। যখন আমরা টোটাল অনুসন্ধানটায় পূর্ণাঙ্গ রূপ দিবে, তখনই আমরা মামলায় চলে যাব এবং যারা এখানে জড়িত আছে তারাই সবাই মানি লন্ডারিং মামলায় আসামি হবে। দেখুন, আমরা কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছি। আপনারা জানেন যে ঘটনাকে কেন্দ্র করে অনেকে এখানে প্ল্যানিং করেছে, এইখানে পরামর্শ করেছে। তো এই সব জায়গায় টাকা পয়সা ইনভেস্টও হয়েছে, যে কিভাবে ঘটনা ঘটাবে, টাকা কে কোথা থেকে দিবে, এগুলো আমরা জানতে পেরেছি। এটা আমাদের কিছু ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সকে আমরা অনুসন্ধান করছি। অনুসন্ধানের মাধ্যমে যখন জানতে পারবো যে ঘটনা সত্য ঘটেছে, কারা টাকা দিয়েছে, টোটাল ঘটনা, তখন আমরা মানি লন্ডারিংয়ের মামলা করব, নিয়মিত মামলা রুজু হবে। মানি লন্ডারিং বিষয়টি কি আছে? মানি লন্ডারিং বলতে আমরা সাধারণত বুঝি যে বিদেশি অর্থ পাচার বা এর সাথে সংশ্লিষ্টতা। এই ক্ষেত্রে মানি লন্ডারিং দেখুন, আমাদের একটি আইন হয়েছে বাংলাদেশে 2015 সালে, মানি লন্ডারিং অ্যাক্ট। তো এইখানে 27টা প্রেডিকেট অফেন্সের কথা বলা হয়েছে, যেখানে এই অপরাধগুলো ঘটলে যদি কোনো অবৈধ টাকা বা বৈধ পথে নেওয়া হয় অথবা বৈধ টাকা অবৈধ কাজে নিয়োগ করা হয়, সেগুলো সবই মানি লন্ডারিং হবে। এখানে 2টা প্রেডিকেট অফেন্স আছে, একটা হলো শ্লীলতাহানি, একটা হলো মার্ডার। এই সব ক্ষেত্রে যদি কোনো টাকা, ইলিগাল টাকা ইউজ হয়, তাহলে কিন্তু সেটা মানি লন্ডারিংয়ে চলে যাবে। মানি লন্ডারিং মানে কি? লন্ডার আমরা বুঝি যে শার্টকে সাদা করা, বা লন্ডারিং কি বুঝি? লন্ডারিং বুঝি যে লন্ড্রি, হ্যাঁ, যে কোনো অপরিষ্কার শার্টকে বা অপরিষ্কার জিনিসকে পরিষ্কার করা। আর টাকাকেও ওরকম, যে কালো টাকাকে সাদা করা, এটাই লন্ডারিং। সুতরাং সেই টাকা যে কোনো জায়গায় ইউজ হয়, যে কোনো অপরাধলব্ধ আয় যদি নেগেটিভ কাজে ইউজ হয়, সেটাই মানি লন্ডারিং। সুতরাং এখানে মার্ডার হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, এইসব কাজে যদি খারাপ টাকা ইউজ হয়, যদি খারাপ কাজে ইউজ হয়, তাহলে অবশ্যই সেটা মানি লন্ডারিং। যদিও আপনারা খুব অল্প সময় এই অনুসন্ধান শুরু করেছেন, আমরা যতটুকু জানি এতদিন পর্যন্ত অভিযোগ এসেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি আসলে টাকাটি ছড়িয়েছিলেন বিভিন্ন জায়গায়, ঘটনা যেন ধামাচাপা দেয়, এরকম অনেক অভিযোগ এসেছে। আপনারা কি এরকম কোনো তথ্য পেয়েছেন অল্প সময়ের মধ্যে? আমরা যেহেতু আমাদের টিমটা সামনের সপ্তাহে যাবে, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে বিভিন্ন জনে বিভিন্নভাবে কথাগুলো বলছে, অনেকে টাকা ইনভেস্ট করেছে। আমাদের বিষয় হলো যেই থাকুক এই ঘটনায়, যারাই জড়িত থাকুক এই ঘটনায়, যারাই ইনভেস্ট করুক টাকা, আমরা তাদের আইনের আওতায় আনবো।